নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা থেকে 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 8 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একে দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দশমিকে ভর দুপুরে কবিতায় পথিক জনের ছাতা হলো অপশান ক্ষয়ে অসুস্থ গাছ। 1.2 তপ্ত অপশান গয়ে পাহাড়ে বুক ভরে। 1.3 আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ জনা 30 ছেলে মেয়ে বসে। 1.4 এরা তো মানুষেরই জাত ভাই। এরা বলতে অপশান ঘয়ে শিম্পাঞ্জি ও ওরাংওটাং এর কথা বলা হয়েছে। 1.5 দুহ যুক্ত অবস্থা সমান ড্যাশ শূন্যস্থানে বসবে। দুরাবস্থা অপশান ক্ষয়ে। 1.6 সরস্বতী শব্দটি সন্ধি বিচ্ছেদ হলো অপশান ক্ষয়ে সরহ যুক্ত বতী সরস্বতী। 1.7 প্রবীণ শব্দটির প্রচলিত অর্থ হলো অপশান কয় বয়স্ক ব্যক্তি। 1.8 যে শব্দকে আর ভাঙা যায় না বা শব্দটির থেকে ছোট খণ্ডে ভাঙলে তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই জাতীয় শব্দগুলিকে অপশান ক্ষয়ে মৌলিক শব্দ বলে। 2-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর একটি বা দুটি বাক্যে লেখো। 2.1 বলে এলাম আমি আবার আসবো। কবি কার কাছে আবার আসবো বলেছেন? ঘাস ফড়িং এর কাছে। 2.2 পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? বরফের রূপালী কাপড়। 2.3 শঙ্কর সেনাপতি গল্পে শঙ্কর কিসের স্বপ্ন দেখে? শঙ্খচিলের, শঙ্খচিল হওয়ার স্বপ্ন। 2.4 রিউবেন্স ক্যাস্টাং সাহেবকে প্রত্যেকবার মৃত্যুর হাত থেকে কে বাঁচিয়েছেন? পশুদের ভাষার জ্ঞান, পশুদের ভাষার জ্ঞান। 2.5 পরীক্ষা শব্দটি সন্ধি বিচ্ছেদ করো। পরিযুক্ত ইক্ষা পরীক্ষা। 2.6 শিরঃ শব্দটির সঙ্গে উপরি যোগ করলে কোন শব্দ গঠিত হয়? শিরোপরি। তারপরে 2.7 যে বিসর্গ সন্ধি কোনো নিয়মে পড়ছে না তাকে কি বলে? নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ। 2.8 সন্ধিবদ্ধ শব্দটি লেখো। আবি যুক্ত কার? আবিষ্কার। 2.9 প্রদত্ত সংখ্যাবাচক শব্দটির পূরণবাচক রূপ লেখো। এবার ছাত্রটি 6 ড্যাশ শ্রেণীতে পড়ছে, ষষ্ঠ। তারপরে 2.10-এর দাগে তম শব্দাংশ জুড়ে সাধিত শব্দ গঠন করো। উচ্চতম, বৃহত্তম, ক্ষুদ্রতম, এগুলো লিখতে পারো। তারপরে 11-এর দাগে হযবরল বইটি কার লেখা? সুকুমার রায়ের। 2.12 বেড়ালের মতে তিব্বতে যেতে কত সময় লাগে? তিব্বতে যেতে 1.25 ঘন্টার মতো সময় লাগে, 1.25 ঘন্টার মতো সময় লাগে। 2.13 গেছো দাদা কোথায় থাকে? গাছে। 2.14 এ তো হামেশাই হচ্ছে। হামেশাই কি হচ্ছে? একটা ডিম থেকে দিব্যি একটা প্যাঁকপ্যাঁকে হাঁস হামেশাই হচ্ছে। 3-এর দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1 বাসার আর কোনো খোঁজ খবর নেয় না। কখন কুমোরে পোকা তার বাসার আর খোঁজ খবর নেয় না? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 হাতি, সিংহ, বাঘ আর শ্বেত ভালুকের কয়েকটির গায়ে হাত দেওয়ার আগে বিশেষ করে কি কি
লক্ষ্য করার কথা ক্যাস্টাং সাহেব বলেছেন। এই যে তোমরা এখান থেকে শুরু করবে, হিংস্র পশুদের সঙ্গে ভাব জমাতে গেলে তাদের গায়ের হাত, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 3.3 সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো। কেন সারা ক্লাস হাসিতে ফেটে পড়েছিল? এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগের নিচের যে কোনো দুটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। 4.1 ভর দুপুরে কবিতায় কবি অলস দুপুরের যে বর্ণনা দিয়েছেন তা সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.2 পাম গাছের বুক বেদনায় ভরা কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.3 মন ভালো করা কবিতাটিতে কবি কোন পাখির কথা বলেছেন? মাছরাঙা পাখির কথা বলেছেন। সেই পাখিটির গায়ের রং কেমন? নীল, লাল, হলুদ, সবুজ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।